আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে। আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন, মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি আবু তাহের হুসাইন, আপনারা দেখছেন হুসাইন ইংলিশ। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার বাংলা রিডিং পড়তে কোনো সমস্যাই হবে না, 100তে 100 পারবেন। আপনি বাংলায় পারদর্শী হয়ে উঠবেন, কারণ এই ধরনের শব্দগুলো আমরা যখন রিডিং পড়ি এই ধরনের শব্দগুলো আসে, কিন্তু শব্দটা কিরকম হবে, কিভাবে বানান করতে হবে সেটা আমরা অনেকে বুঝতে পারি না। সেজন্য আজকে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক ফায়দা হবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তাহলে আপনারা আগে দেখেন যে প্রথম শব্দটা রয়েছে, শব্দটার আগে এই শব্দটা আপনারা দেখেন, এখানে কি কি বর্ণ রয়েছে আপনাকে আগে থেকে জানতে হবে। এখানে কি কি বর্ণ রয়েছে, এখানে দুইটি বর্ণ রয়েছে, দুইটি কি রয়েছে, দুইটি গ রয়েছে। গ আপনাকে আপনি মুখস্থ করে রাখেন, এখানে দুইটি গ রয়েছে। তারপর যে ডান দিকে যে শব্দটা রয়েছে, এখানে আমি এটা কিভাবে বানান করি, কিভাবে উচ্চারণ করি সেটা আপনারা লক্ষ্য করুন। এখানে এইটা শব্দ হবে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। আমি এটা কিভাবে বানান করি আপনারা ভালো করে লক্ষ্য করুন। ব গয় গযুক্ত অকার গো, বঙ্গ। প স আকার সা, গ গর, প সাগর, বঙ্গোপসাগর। বুঝতে পেরেছেন, বঙ্গোপসাগর। তারপর রয়েছে দেখেন তরঙ্গ, তরঙ্গ, ত র গয় গযুক্ত গ, তরঙ্গ, তরঙ্গ। তারপর রয়েছে পতঙ্গ, প ত গ যুক্ত গ, পতঙ্গ, পতঙ্গ। বুঝতে পেরেছেন তো? তাহলে তারপর রয়েছে দেখেন এখানে যে শব্দটা রয়েছে, এখানে কি কি বর্ণ রয়েছে সেটা আপনি আগে মুখস্থ করেন। এখানে একটি রয়েছে উম, তারপর রয়েছে ক, দুইটি বর্ণ রয়েছে উ ক। বুঝতে পেরেছেন তো? দুইটি বর্ণ রয়েছে উ ক। তারপর যে ডান দিকে যে শব্দটা আমি কিভাবে বানান করি, কিভাবে উচ্চারণ করি সেটা লক্ষ্য করেন। ক উ যুক্ত ক, অঙ্ক, অনুস্বর, অঙ্কর, অঙ্কর। উ যেটা আমরা বলি উম্ম, এটাই উ, এটাই উম্ম। উম্ম এর উচ্চারণ হবে অনুস্বর, অনুস্বর। তাহলে ক অনুস্বর কং, ক অনুস্বর কর, কঙ্কর, কঙ্কর। ক অনুস্বর যুক্ত ক, কঙ্ক অনুস্বর কঙ্কর। বুঝতে পেরেছেন? তারপরে রয়েছে পালঙ্ক, প আকারে পা ল, অনুস্বর যুক্ত ক, পালঙ্ক। প আকারে পা ল, উম্ম যুক্ত ক, পালঙ্ক, পালঙ্ক। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে দেখেন আশঙ্কা, আশঙ্কা, সরাইয়া তালবস্য উম্ম যুক্ত ক আকার কা, আশঙ্কা, আশঙ্কা। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে এখানে দেখেন, এখানে আবার কি কি বর্ণ রয়েছে সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। এখানে রয়েছে, এখানে দুইটি বর্ণ রয়েছে। এখানে রয়েছে যন্তন্য চ, যন্তন্য, আর একটি হলো চ। ডান দিকে যে শব্দটা রয়েছে সেটা আমি কিভাবে বানান করি তাহলে আপনারা বুঝতে পারবেন। প যন্তন্য যুক্ত চ আকার চা, পঞ্চা তালবস্য, পঞ্চাশ, পঞ্চাশ। বুঝতে পেরেছেন? প্রথমে যন্তন্য, তারপর হলো চ, পঞ্চাশ। তারপর রয়েছে অঞ্চল, সরে অ যন্তন্য যুক্ত চ, ল, অঞ্চল। সরে অ যন্তন্য যুক্ত চ, অঞ্চল, অঞ্চল। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে দেখেন আঞ্চলিক, আঞ্চলিক, সরে অ যন্তন্য যুক্ত চ, আঞ্চ লসিকালি ক লিক, আঞ্চলিক, আঞ্চলিক। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে দেখেন এখানে দুইটি বর্ণ রয়েছে। এখানে আপনাকে কি কি আছে, এখানে কি কি বর্ণ রয়েছে সেটাও আপনাকে আগে থেকে জানা রাখতে হবে। এখানে দুইটি বর্ণ রয়েছে, কি কি রয়েছে তাহলে ভালো করে লক্ষ্য করুন ভিডিওটি, তাহলে আপনারা না বুঝতে পারবেন, শিখতে পারবেন কিছুটা। এখানে দুইটি বর্ণ রয়েছে, একটি হলো যন্তন্য আর একটি হলো বর্গীয় জ। একটি যন্তন্য, একটি বর্গীয় জ। বুঝতে পেরেছেন? একটি যন্তন্য, একটি বর্গীয় জ। আমি কিভাবে বানান করি সামনের শব্দগুলো সেটাই লক্ষ্য করেন। সরে অ যন্তন্য যুক্ত বর্গীয় জ, অঞ্জ লয়সগাল্লি, অঞ্জলি, অঞ্জলি। তারপর রয়েছে মুন্সিগঞ্জ, পরিষ্কার মু যন্তন্য যুক্ত সরসি, মুন্সি, গ যন্তন্য যুক্ত বর্গীয় জ, মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ। তারপর রয়েছে শ্রদ্ধাঞ্চলি, শ্রদ্ধাঞ্চলি। তাহলে বসর ফলাশ্র দ যুক্ত দ আকার দা, শ্রদ্ধা যন্তন্য যুক্ত বর্গীয় জ, শ্রদ্ধান জ লস্কাল্লি, শ্রদ্ধান
জলি, শ্রদ্ধাঞ্জলি। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে কি রয়েছে, এখানে একটি রয়েছে যন্তন্য, যন্তন্য মূর্ধন্য হবে, মূর্ধন্য যন্তন্য একই উচ্চারণ আসে। এখানে একটি মূর্ধন্য রয়েছে আর একটি ড রয়েছে, মূর্ধন্য আর একটি ড। বুঝতে পেরেছেন? তাহলে আমি কিভাবে শব্দগুলো বানান করি সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। ত আকার তা যন্তন্য যুক্ত ড, তাণ্ডব, তাণ্ডব, তাণ্ডব। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে কাণ্ড, কয়কার কা যন্তন্য যুক্ত ড, কাণ্ড, কাণ্ড। বুঝতে পেরেছেন? যদি ভিডিওটি আপনারা দেখে একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো করে যদি বুঝতে না পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, অন্য একটি ভিডিওতে ভালো করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।